প্রধানমন্ত্রীর ডাকে দ্বিতীয় মিটিংয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ, ২টি সুখবর সহ পূর্ণাঙ্গ তালিকা ও বাড়ি ভাড়া বৃদ্ধি ঘোষণা। তারেক রহমান এ বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠকের পর তিনি নিজেই দ্বিতীয় মিটিংয়ের ডাক দিয়েছেন। এই মিটিংয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাবি দেওয়া পূরণের জন্য সুপারিশ করেছেন তারেক রহমান। তারা সিদ্ধান্তগুলোকে প্রাধান্য দিয়ে মন্ত্রিপরিষদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিবাচক তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চাইবেন ঠিক সেভাবেই এটি কার্যকর হবে। এটা শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কাজ নয়, এই কাজগুলো প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্যকর হবে। তারেক রহমান ও পে কমিশনের সঙ্গে বৈঠককালে যে বিষয়গুলো উপস্থাপন করেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ২০২৬ সালের বেতন স্কেলে পূর্ণাঙ্গ তালিকায় সবথেকে বেশি উপকৃত হয়েছেন কর্মচারীরা। কেননা কর্মচারীদের সকল দিক নির্দেশনাকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন বেতন স্কেলের প্রকাশ করা হবে। পূর্বের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আমরা বাজেট সংস্থান করে রেখেছি, এখন নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসা মাত্রই গেজেট প্রকাশ করবে। এ বিষয়ে দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। তাই শেষ পর্যন্ত তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি গেজেট প্রকাশের বিষয়টি সম্পর্কে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যাগুলো চূড়ান্তভাবে শেষ হবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমির খসরু বলেন, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। যদি অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্তগুলোর দিক পর্যালোচনা করে অর্থ সংস্থান করেন তাহলে নতুনভাবে আর কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই পে কমিশন, অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারা গ্রহণের গেজেট প্রকাশের আগেই বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। পে কমিশন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই আমরা নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত গেজেট প্রকাশ করা সম্ভব না হলে পরবর্তী দায়িত্ব নবনির্বাচিত সরকারের হাতে পৌঁছায়। তাই নবনির্বাচিত সরকার সময় বিলম্ব না করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জাকির আহমেদ খান বলেন, আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা চাই না দেশের অর্থনৈতিক চূড়ান্ত মাপকাঠি যারা কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক সমস্যা তৈরি হোক। আজকের দ্বিতীয় বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের বিষয়টি সম্পর্কেও নতুন সিদ্ধান্ত আসে। কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনোভাবেই ২০,০০০ টাকার নিচে বেতন বৃদ্ধি করলে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। তাই অবশ্যই আমাদেরকে ২০,০০০ টাকা স্বাভাবিক অবস্থায় রেখে বেতন বৃদ্ধি করতে হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে তারেক রহমান ২টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, বাড়ি ভাড়া কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমান রেখে মূল বেসিকের ৭০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে করে দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান ঘটবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে বাসা ভাড়া ৭০% বৃদ্ধির বিকল্প নেই বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই অর্থনীতিবিদদের বলেন, আমরা যে বিষয়টি সম্পর্কে দ্বিমত পোষণ করেছিলাম ঠিক সেই বিষয়টি ইতিবাচক হিসাবে উঠে এসেছে। আমাদের সিদ্ধান্তগুলো ছিল আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে ও বাসা ভাড়া আগেরটি বহাল থাকবে, কিন্তু এই দুইটি সংশোধন হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রফুল্লতা তৈরি হয়েছে। দ্বিতীয় সুখবর, অবসরকালীন ভাতা সর্বোচ্চ ৮০% পর্যন্ত কার্যকর করা হবে। যদিও প্রাথমিক দিকে শতভাগ পর্যন্ত আলোচনা উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত পে কমিশন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ের
আর্থিক বাজেট সংকট থাকায় মূল বেসিকের ৮০% হারে কার্যকর ঘোষণা করা হয়েছে। এছাড়াও চিকিৎসা ভাতা কর্মকর্তা ও কর্মচারীদের উভয় চাকরিজীবীদের জন্য থাকছে ৩,০০০ টাকা। যেখানে আগে মেডিকেল ভাতা ১৫০০ টাকা ছিল, সেখানে ৩,০০০ টাকা বৃদ্ধি করা অর্থনৈতিক সমস্যাগুলো এক নিমিষেই সমাধান হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।